হচ্ছে সুশিক্ষার অভাব। আমাদের সমাজে আমরা কার্যত দেখতে চাই বা দেখতে পাই, যাদেরকে আমরা শিক্ষিত বলে মনে করি, উচ্চশিক্ষিত মনে করি, তাদের একটা বিশাল অংশ, গুরুত্বপূর্ণ অংশ অনবরত সমাজের আমানতের খেয়ানত করে চলছে। তারা বৈধতার সীমা লঙ্ঘন করে অবৈধ পথে মানুষের সম্পদ, ইজ্জত তারা গ্রাস করে ফেলেছে। যদি তারা সুশিক্ষিত হতেন, তাহলে মানুষের উপরে এই অবিচার তারা করতেন না। দ্বিতীয় কারণ হচ্ছে, সমাজ এমনি এমনি চলে না। সমাজ চলার জন্য একটা সামাজিক কাঠামো লাগে, শাসন ব্যবস্থা লাগে। এই কাঠামোর মূল দায়িত্ব যারা পালন করেন বা শাসন ব্যবস্থা যাদের হাতে পরিচালিত হয়, তাদের মনস্তত্ত্ব এবং তাদের আচরণের উপর নির্ভর করে একটা সমাজ কতটুকু ভালো থাকবে। দুঃখের বিষয়, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে। 47-এ একবার, 71-এ একবার। বিপুল প্রত্যাশা নিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল, কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। কারা এখানে মানুষের প্রত্যাশার যে পারদ ছিল, এইটাকে ধ্বংস করে দিল? এটি সাধারণ জনগণ নয়, বরঞ্চ দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল, তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি। বহু ত্যাগ তিতিক্ষার পর 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ বড় আশায় বুক বেঁধেছিল যে এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, এখন বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে। ইতিমধ্যেই এবছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং সংস্কার পরিষদের সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণ 2টি ভোট দিল। একটা ভোটের মূল্যায়ন হলো, আর একটা ভোট ফেলে দেওয়া হলো। অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। দীর্ঘদিন জাতীয় ঐক্যমত্য পরিষদে দেশের সকল গুরুত্বপূর্ণ দল একত্রিত হয়ে 31টি দল মাসের পর মাস ডায়ালগের পরে যে চার্টার তৈরি হলো, তার উপরেই গণভোট অনুষ্ঠিত হলো। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। হয়তো কেউ কেউ বলবেন যে 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি। কিন্তু না, ফাউন্ডেশনের উপরেই একটা দেশ এবং রাষ্ট্র চলে। আমরা সবাই জানি একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, মর্নিং শোজ দ্য ডে। দিনটি কেমন যাবে সকালবেলাই তা বলে দেবে। সরকার মৌলিক পরিবর্তনের সকল বিষয়কে ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছেন না, স্বাধীন গুম কমিশন চাচ্ছেন না, স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না।
এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? বর্তমান সরকারি দল, বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছেন যে আমরা গণভোট মানি এবং আপনারা গণভোটে হা বলুন। তো গণভোটকে যারা গ্রহণ করে নিয়েছে, এই আহ্বান সাড়া দিয়ে তারা তো ভোট দিল, 70% মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হবে কেন? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা ৪র্থ গণভোট। প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, তার হাতে। দ্বিতীয় গণভোট হোসেন মোহাম্মদ এরশাদের হাতে, উনিও মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। তৃতীয় গণভোট মরহুমা বেগম খালেদা জিয়ার হাতে। আর ৪র্থ গণভোট হয়েছে একটা নির্দলীয় সরকারের হাতে। সেই গণভোটই মানা হলো না। ফলে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার এ দাবি উত্থাপন করেছি, এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2/3 জুড়ে সরকারি দল আমাদের সমস্ত কিছু অগ্রাহ্য করেছে। এখন জনগণের দেওয়া রায়কে সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা অগ্রাহ্য করব না। আমরা এই জন্য জনগণের পার্লামেন্টে বিষয়টা, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা নিয়ে আমরা এসেছি। ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি।